জীবনের 3টি মন্ত্র। 1, অতি আনন্দে কাউকে কথা দিও না। 2, রাগের সময় উত্তর দিও না। 3, দুঃখের সময় নির্ণয় করো না। যখন কারোর সাথে প্রতিদিন কথা বলার অভ্যাস হয়ে যায়, ঝগড়া করলেও ভালো লাগে। তবুও একটা দিন কথা না বললে খুব কষ্ট হয়। কঠিন হলেও এটাই সত্যি, যখন মানুষের দরকার পড়ে তখন অচেনা কাউকে বন্ধু বানিয়ে নেয়, আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন অনেক দিনের পুরনো বন্ধুকেও হারিয়ে ফেলে। 3000 টাকার গ্রিপ দিয়ে হয়তো গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবে না, কিন্তু 30 টাকা দিয়ে পথের শিশুকে কিছু খাইয়ে একবার দেখো, খুশি কাকে বলে নিজের চোখে দেখতে পাবে। ভাগ্যবতী তো সেই মেয়ে যাকে হারানোর ভয়ে একটা ছেলে কাঁদে। সত্যি কথা বলতে কি, রাগ সেই করে যার ভেতরে ভালোবাসা বেশি থাকে। আমি কখনো কাউকে মন থেকে সরিয়ে দিই না, দেইনি এখনো। যার মন ভরে গেছে সে নিজে থেকেই সরে গেছে। ধনী আর গরিবের মধ্যে একটাই পার্থক্য, ধনীরা খাবার হজম করার জন্য দৌড়য়, আর গরিবরা খাবার জোগাড় করার জন্য দৌড়য়। বছর শেষ হতে সময় লাগে 365 দিন, মাস শেষ হতে সময় লাগে 30 দিন, দিন শেষ হতে সময় লাগে 24 ঘন্টা। কিন্তু মানুষের মন চেঞ্জ হতে 1 সেকেন্ডও সময় লাগে না। আমি খারাপ থাকি, কোনো অসুবিধে নেই, কিন্তু খারাপ হোক কারোর, এটা কখনোই আমি চাই না। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে ভেবে নেবে সেই সম্পর্কে ভালোবাসা ছিল না, প্রয়োজনটা বেশি ছিল। একটা কথা মনে রেখো, একদিন আমি এমনভাবে হারিয়ে যাব তুমি সরি বলারও সুযোগ পাবে না। বিশ্বাসটা যখন একবার ভেঙে যায় তখন 1000টা সত্যি কথাও মূল্যহীন মনে হয়। কিছু কিছু মানুষ এতটাই আপন হয়ে যায় যে মাঝে মধ্যে না ভয় লাগে, যদি ছেড়ে যায় তাহলে আমার কি হবে। খাবার যতই ভালো হোক, পচে গেলে যেমন কোনো দাম থাকে না, ঠিক তেমনি একটা মানুষ যদি মনুষ্যত্ব তার না থাকে তার কোনো দাম থাকে না। কোথাও গেলে বেশি দিন থাকতে নেই, তাতে সম্মান কমে যায়। করোনা দেখছো না, মার্চ মাসে যে সম্মানটা পেত এখন সে সম্মানটা কি পায়? গত 3 বছর 4 বছর আগের ঘটনা বলছি। করোনা এখন কি সম্মানটা পায়? এখন করোনা শুনলে লোকে পাত্তাই দেয় না। নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। আজকের টপিক্সটা কিন্তু আবার আলাদা, প্রত্যেক দিনই আলাদা আলাদা টপিক্স। আর তুমি দেখছো, তোমার কাছে আমার আবদার, যদি আমার ভিডিওটা ভালো লাগে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু অন্য জায়গায় পৌঁছে দিও প্লিজ। এই আবদারটা তোমার কাছে রাখলাম। খাওয়ার আগে 3টে কথা বলছি। তার আগে নিজের হাতের রান্না, এই যে পাবদা মাছ নতুন স্টাইলে রেসিপিটা পেয়ে গেছো গতকাল বিকালে। আর আছে মাছের মাথা। কি মাছের মাথা? ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের একটা ঘন্ট বা তরকারি। তেজপাতা এভাবে খেতে আমার খুব ভালো লাগে। এই যে ইলিশ মাছের মাথা, ওয়ে 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 ইলিশ মাছের মাথা। সাদের লাউ বানাইলাম রে বৈরাগী, লাউয়ের আগা খেলাম, লাউ তো খেলাম, লাউ দিয়ে ইলিশ মাছের মাথা খাইলাম। চলো একটু মুখে দিই। খাওয়ার আগে 3টে কথা, ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার এই কলিযুগে। ওকে? ওয়ে 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 দুর্দান্ত দুর্দান্ত। চলো খেতে খেতে কথাগুলো বলি। আর ইলিশ মাছের কাঁটা জানা মাথা, কি বলবো, আর মাথা যত চেবাবে ইলিশ মাছের মাথা তত তার স্বাদ। কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়েও অবহেলা করে।
মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায়। দুঃখকে কেউ বিক্রি করতে পারে না, আর সুখকে কেউ কিনতে পারে না। কিন্তু নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবে না। মনে রাখবে, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। প্রকৃত সত্য, তোমার কষ্টগুলো একমাত্র তুমি বুঝতে পারবে, অন্য কেউ বুঝবে না। সে তোমার যতই আপন হোক না কেন। কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায়, আবার কেউ সব কিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে রাখে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই। কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। রাগের মাথায় কাউকে অনেক আঘাত দিয়ে কথা বলার পরেও সে যদি চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই। বরং সম্পর্কটা সে বাঁচিয়ে রাখতে চায়, তাই এই জন্য সব কিছু মেনে নিয়ে চুপ করে গেছে। কেউ চায় না কাউকে ভুলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়। তোমার জন্য আমার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরি হলো সেটা তুমি পাবো। শুধু একটু ধৈর্য ধরতে হবে তোমাকে আমাকে। অত্যাচারী মানুষ চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপরে মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকে। জীবনের 5টি সত্য বলছি। 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। 2, গরিবের কোনো বন্ধু হয় না। 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। 4, এখন মানুষ মন দেখে নয়, রূপ দেখে ভালোবাসে। যেই মানুষটিকে নিজের বাবা হয়, সে মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দেয়। একটা কথা সবসময় মনে রেখো, বেঈমানদের সাথে যত ভালো ব্যবহার করো না কেন, তারা শেষমেশ তোমায় ধোঁকা দেবে। আর তুমি যদি এদের কথা ভেবে মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বোকা। যে মানুষ টাকাটাকে জীবনে সব কিছু ভাবে, টাকাকে, এবং টাকার জন্য যে কোনো কাজ করতে পারে, এমন মানুষের থেকে সবসময় দূরে রাখার চেষ্টা করো। শুনছো তো কথাগুলো কি বলছি? যা হয়েছে না, লাউ আর ইলিশ মাছের মাথা। আমার কথাগুলো জ্ঞানের কথা নয়, আবারও বলছি। কিছু কিছু জ্ঞান পাপী এই কমেন্টস করে, তাই সেসব জ্ঞান পাপীদের বলছি, এটা আমার জ্ঞানের কথা নয়, এটা বাস্তব কথা। যে মানুষটা টাকাকে নিজনের জীবনে সব কিছু ভাবে, টাকাকে, এবং টাকার জন্য যে কোনো কাজ করতে পারে, যে মানুষটা, এমন মানুষের থেকে নিজেকে সব সময় দূরে রাখার চেষ্টা করো, নাহলে তুমি বিপদে পড়তে পারো। সারা জীবন টাকা টাকা করে কাটাবে না। একদিন দেখবে তোমার একদিন অনেক টাকা হয়েছে, কিন্তু সেই টাকাকে উপভোগ করার জন্য পর্যাপ্ত জীবন তোমার কাছে নেই, বা আমার কাছে নেই। পাবদা মাছ, এই দেখো পাবদা মাছ। ওহো, ভালোবাসা অনেক সহজ, কিন্তু ভালোবেসে যাওয়াটা অনেক কঠিন। একে অপরকে ভালোবাসাটাই শুধু রিলেশন নয়, একে অপরকে বুঝতে পারাটা রিলেশন। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তিত হতে পারে। জীবনে কাউকে কষ্ট দেবে না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকে বেশি শক্তিশালী। সম্পর্কের নাম যাই হোক, মন খারাপের সময় যে পাশে থাকে তাকে সব থেকে কাছের মানুষ বলেই মনে হয় আমার। একটি সম্পর্ক চলাকালীন নয়,
সম্পর্কটি ভেঙে যাওয়ার পর সেটা বোঝা যায় কে কার কতটা আপন ছিল। জীবন আমাকে বলেছে কারোর দিকে এক পা এগোনোর আগে ভেবো যে সেও তোমার প্রতি এইভাবে আগ্রহ কিনা। এক পা প্রত্যাশা মানসিকভাবে তোমাকে ধ্বংস করতে পারে। ভালোবাসা কখনো বয়স, সময়, দূরত্বের কাছে হেরে যায় না। হেরে যায় ভালোবাসা অবিশ্বাস আর অবহেলার কাছে। আত্মসম্মানের কাছে বড় আর কিছু নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখবে এবং তার থেকে দূরে থাকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। চেহারার সৌন্দর্য আয়নায় প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায়। কিসের এত অহংকার? একজনকে ঠকি তুমি হাসছো, কাল অন্যের কাছে তুমি ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাই জিজ্ঞেস করবে। মিথ্যাবাদীরা এখন সবার প্রিয় হয় জানো, এবং ভালোবাসা পায় মিথ্যাবাদীরা, আর সত্যবাদীরা পায় শুধু অপমান, অবহেলা। কাউকে যদি ভালোবাসো চিরদিন, আর যদি ভালো না বাসো বেশো না কোনো দিন। অবুঝ মন নিয়ে খেলো না, কোনো নিষ্পাপ হৃদয় ব্যথা দিও না। সাতটা রং না মিশলে যেমন রামধনু হয় না, যেমন হাসি, কান্না, রাগ, বিশ্বাস, অভিমান, স্বপ্ন, কষ্ট, এই 7টি জিনিস না মিশলে কিন্তু আবার ভালোবাসা হয় না। মেয়েদের অনুভূতি শক্ত। তুমি থাকতে চাইলে তার খোপা করা চুলের মতো তোমাকে সুন্দরভাবে বেঁধে রাখতে পারে, আর তুমি যদি মেয়েকে অবহেলা করো, মানে বউকে, তার খোলা চোখের চুলের মতো তোমাকে সুন্দরভাবে ছেড়েও দিতে পারে। কষ্ট পেয়ে যারা প্রতিবাদ না করে, চুপচাপ থাকে, এটা তাদের দুর্বলতা নয়, এটা তাদের মা বাবার দেওয়া ভালো শিক্ষার পরিচয়। সেকেন্ডের মধ্যে যদি কিছু পরিবর্তন হয় সেটা মানুষের মন। ধৈর্য ধরো, শান্ত ধরো, কম কথা বলো, শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো, পরিশ্রম করে যাও। একদিন সময় তোমারও আসবে, আমারও আসবে, সেদিন আমরা জবাবটা দিয়ে দেবো। কারণ মনে রেখো, সর্বদা সময় কথা বলে। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক মা ও মেয়ের সম্পর্ক। মেয়ে জানে পৃথিবীর সবাই তাকে কষ্ট দিলে একমাত্র মা তাকে কোনোদিন কষ্ট দেবে না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, কোনো একদিন অন্য রূপে সেটি আবার ফিরে আসে। একজন মানুষ একটা মুদ্রার মতো। একটা মুদ্রার যেমন এপিঠ ওপিঠ আছে, মানুষেরও আছে। একটা মানুষ এক জীবনে সবার কাছে ভালো হতে পারে না। 3টি কথা অন্তরে গেঁথে রাখো। মৃত্যুর থেকে বাঁচার কোনো উপায় নেই, মায়ের জীবনে প্রকৃত কোনো শান্তি নেই, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। অবশেষে দেখা গেল তুমি যে মানুষটির কথা ভেবে দিনরাত এক করে দিচ্ছ, ঠিক সেই মানুষটাই তোমার দরজায় নিজের প্রয়োজনে কড়া নাড়ে। আহা, ডিম। চলো আটাগুলো চেবাই আস্তে আস্তে। কেমন লাগলো কথাগুলো? এই মাথাগুলো চেবাবো, আটা চেবাবো, দুর্দান্ত খেলাম। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তোমার কাছে আমার আবদার, তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু শেয়ার করে দিও প্লিজ প্লিজ। তোমার কাছে আবদারটা রাখছি। আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।